ধৈর্য সাধারণত 3 ভাগে বিভক্ত করা যায়। কয় ভাগে বলে? ধৈর্য সাধারণত 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো আল্লাহর আনুগত্যের ধৈর্য। কার? আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতে, আল্লাহকে বিশ্বাসে যে ধৈর্য। আল্লাহর আদেশ পালন করতে কষ্ট হলেও তা অব্যাহত থাকে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। কষ্ট হলেও কি ছেড়ে দিই? কথা বলেন, ছেড়ে দিই আমরা? কষ্ট হলেও ছেড়ে দিই, তাহলে ধৈর্যতা বলেন এটা। এটা ধৈর্য। 2 নম্বর ধৈর্যের যে 2 নম্বর হলো গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য। গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য হলো ধৈর্য নফসের চাহিদা ও শয়তানের প্ররোচনা দমন করে হারাম কাজ থেকে নিজেকে রক্ষা করা। যে হারাম কাজ থেকে, নফসের ধোঁকা থেকে, শয়তানের ধোঁকা থেকে নিজেকে গুনাহ থেকে বাঁচার ওটাই মাধ্যম হলো ধৈর্য। আমার নফস বলছে তুই এখন সুদ খা, তুই ঘুষ খা, তুই হারাম খা, তুই এই কর, এর গীবত কর, ওর হিংসা কর, আর মিথ্যা ভাব। নফস বলছে, কিন্তু নফসের সাথে যখন আপনি যুদ্ধ করবেন, যখন এই বিপরীত যাবেন, ওটাই হলো ধৈর্য। ওটাই হলো নফসের সাথে জিহাদ। ওর সাথে কি বলেন? নফসের সাথে ওটাই হলো জিহাদ। এবং নফসের বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতির মুহাজির হলো যে মুজাহিদ হলো সে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য, নিজেকে সমস্ত দুনিয়ার গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, ওই ব্যক্তি হলো প্রকৃতির মুজাহিদ। সুবহানাল্লাহ। যে প্রকৃতি গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে না পারি, মুমিনও হওয়া যাবে না, মুজাহিদও হওয়া যাবে না। তাহলে প্রকৃতির মুজাহিদ হতে গেলে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে, হাত, মুখ, পা, চোখ, গাল, মুখ, সমস্ত খারাপ থেকে যখন নিজেকে বিরত রাখতে পারবেন, তখনই আপনি প্রকৃতির মুজাহিদ হতে পারবেন। যখন রাখতে পারবেন না, তখন আপনি প্রকৃতির মুজাহিদ হইতে পারবেন না। পারবো বলেন? এখন নামাজ পড়ে যদি মিথ্যা কথা বলি, তাহলে মুজাহিদ হতে পারলাম? কথা বলেন, হতে পারলাম? বলে আবার অন্যায় করলাম, মুজাহিদ হতে পারলাম? এখন একজনের পিছনে সমালোচনা করলাম, মুজাহিদ হইতে পারলাম? গীবত করলাম, মুজাহিদ হইতে পারলাম? হইতে পারলাম। যখন সমস্ত সব কিছু থেকে যখন বিরত রাখতে পারবো, তখনই হবে সে মুজাহিদ। যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে, আল্লাহ তার ধৈর্য আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করে, আল্লাহ তার ধৈর্যটাকে আমি আল্লাহ বলে আমি আরো বাড়াই দিই। ধৈর্য ধারণ করতে হবে এবং তার ধৈর্যের সে উত্তম, অধিক বিস্তৃত দান, যে ধৈর্যের মতন কোনো অস্ত্র আর নেই। আছে বলেন? ধৈর্যের মতন কোনো অস্ত্র আর নেই। আল্লাহ নির্ধারিত। আর 3 নম্বর হলো আল্লাহ নির্ধারিত বিপদ আবাদের ধৈর্য ধারণ করা। আল্লাহ হয়তো রোগ দিয়েছে, হয়তো আপনার আছে